এইখানেও আমরা অনেকেই একসঙ্গে কাজ করতাম, যে হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা ধরা যাক সাথিয়ায়, দিনাজপুরে, রামুতে, আরো বহু জায়গায় এরকম বহু রকম আক্রমণ, যারা এখানকার আমাদের চলতি ভাষায় সংখ্যালঘু, আমি বলি যে সংখ্যালঘুকৃত, মাইনরিটাইজড, সেই জনগোষ্ঠীর উপরে, ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় জনগোষ্ঠীর উপরে বহু রকম হামলা, নিপীড়ন, ধ্বংসযজ্ঞ চলছে, সেটার বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করতাম। এবং কোনো ঘটনার কোনো সঠিক বিচার তদন্ত কিছুই এখনো পর্যন্ত হয় নাই। এবং দুঃখের বিষয় হচ্ছে যে সেই হাসিনা শাহীকে আমরা উৎখাত করলাম, আমরা একটা নতুন একটা ফ্যাসিস্ট ধরনের সরকার থেকে এক ধরনের গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া ঢুকবো আশা করে আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করলাম বটে, কিন্তু খুবই দুঃখের কথা যে সেই হাসিনা আমলের সেই যে বিচারহীনতার সংস্কৃতি, সেটা কিন্তু আমরা এখনো অব্যাহত দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। এবং আহ, এটাও ঠিক যে এই সরকারের যেহেতু ওই অর্থে কোনো রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতার মধ্যে যে একটা সুচিন্তিত পথরেখা ভিত্তিক একটা পর্বে আমরা ঢুকি নাই, তার যে অ্যানোমালি, তার যে বিশৃঙ্খলা, সেটা এই সরকারের আচার আচরণের মধ্যেও প্রকাশিত হচ্ছে। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সতর্ক করা, আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে হুঁশিয়ারি দেওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। আমাদের বক্তব্য হচ্ছে যে সরকারকে মব নাকি প্রেশার গ্রুপ এই ধরনের ডিসকোর্সে ঢুকে জনগণের ক্ষতি বাড়ানোর কোন রকম তৎপরতার মধ্যে সরকারকে গা আলায় দেওয়া যাবে না। সরকার সেটা করতেছেন, আমরা অত্যন্ত তার একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশে যে একটা মেজরিটির ধর্ম পরিচয় মানুষদের একটা বিরাট অংশ, যারা অন্য মত, ইসলামের মধ্যেই অন্য মত কিংবা অন্য ধর্মের বহু রকম প্রকাশের উপরে যে নিপীড়ন জুলুম চালাচ্ছেন, তারা মূলত এই যে পশ্চিমা সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক আধুনিকতার যে রাষ্ট্র প্রকল্প, তার মধ্যে ঢুকে তারা একটা রাষ্ট্র বানাতে চায়, সেই রকম একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাষ্ট্র তারা কল্পনা করতেছে এবং সেই রকম একটা রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায় বাংলাদেশকে। তার একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা এক ধরনের সামাজিক ফ্যাসিবাদ তারা চর্চা করতেছে। ফলে এটাকে মানে চিন্তাহীন স্বতঃস্ফূর্ত জনতা এইটা বলে লাভ নাই। এইটা একটা খুব পরিষ্কার একটা ভাবাদর্শী পরিমণ্ডলের মধ্যে ঘটতেছে, যার একটা সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রকল্প আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই রকম প্রকল্পগুলোকে উন্মোচন করা, এরকম যে কোনো ফ্যাসিস্টিক কর্তৃত্ববাদী রাষ্ট্র প্রকল্পকে চ্যালেঞ্জ করা, এবং মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসার মিলে সকল ধর্ম, মত, লিঙ্গ নির্বিশেষে মানুষের একটা ভালোবাসার, শ্রদ্ধার, সহমর্মিতার, সহানুভূতির একটা বাংলাদেশ আমাদেরকে করতেই হবে। সেই চ্যালেঞ্জটা নিতে